প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমার পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন আমি এখন একটি কারখানায় আছি, একই সঙ্গে হয়তো কাপড়ও দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাদা কাপড়, এটি সুতা থেকে সরাসরি উৎপাদন হচ্ছে। মূলত কাপড় তৈরির যে মেশিন, এটাই হচ্ছে সেই মেশিন, পাওয়ারলুম মেশিন। এগুলো ভয়েল পপলিন কাপড়, যেগুলো দিয়ে আমাদের মা বোনরা বিভিন্ন রকমের জামা কাপড় বানিয়ে থাকে। অর্থাৎ এই সাদা কাপড়টাকে বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে তাদের ব্যবহার উপযোগী করে কিন্তু গড়ে তোলা হয়। তবে আজ আপনাদেরকে এই কাপড় তৈরির যে সিস্টেম, সেটা দেখানোর জন্য নয়, মূলত আজ আপনাদেরকে আমি নিয়ে এসেছি এখানকার মানে মূলত মালিকরা যে তাদের সংকট এবং সমস্যার কথা সেগুলো জানাতে। আজ আপনাদেরকে মূলত আমি নিয়ে এসেছি নরসিংদী সদর উপজেলা মাধবদী থানার মেঘনা বাজারের একটি টেক্সটাইল মিলে। এখানে আপনারা জানতে পারবেন, এখানের মালিকের সাথে আমি কথা বলবো, তাদের আসলে কি কি সমস্যার কারণে তারা তাদের কারখানাগুলো চালাতে হিমশিম খাচ্ছে। আমি একজন মালিককে ডাকবো। হ্যাঁ, আপনি আসেন আমার সাথে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন। আপনার কারখানার নাম কি? কারখানার নাম হচ্ছে আনোয়ার টেক্সটাইল। আচ্ছা, আনোয়ার টেক্সটাইল। এই যে আমরা জানতে পেরেছি যে আপনাদের আসলে মালিকদের বিভিন্ন সমস্যা আসলে টেক্সটাইল মিল চালাইতে, মূলত আপনারা কোন কোন সমস্যার মধ্যে এখন বর্তমানে সবচেয়ে বেশি পড়ে আছেন? আমরা এখন পাইকারি মধ্যে সমস্যা আছি, তাঁতির সমস্যা বেশি। তাঁতির সমস্যা বলতে যারা শ্রমিক এগুলো মূলত কাজ করে, হ্যাঁ, কাজের লোক কম। আচ্ছা, কেন তার মানে কেন তারা মানে এলাকার মধ্যে মিশিং বেশি, কাজ করার লোক কম। লোক কম। আপনাদের এখানে এই মানে তাঁতিরা যদি অন্যান্য এলাকা থেকে এখানে আসতে চায়, মানে আপনাদের এই তাঁতিদের যে মজুরিটা, এই মজুরিটা কীরকমভাবে দেয়? মজুরিটা যদি তারা মাইসকা হিসাবে কাজ করে 30 থেকে 35 হাজার টাকা পাবে। আর এইভাবে পটাকে কাজ করলে আপনার 2 টাকা 40 পয়সার টাকা রেডি দেওয়া হয় এক গজ কাপড়ে। আচ্ছা, এই 2 টাকা 40 পয়সা সে যদি 1 মাস কাজ করে, এতে সে মানে কত গজের মতো কাপড় উৎপাদন করতে পারে? কাজ করলে 30 থেকে 35 হাজার টাকা কাজ করতে পারবে। 30 থেকে 35 হাজার টাকা। এখন 30 থেকে 35 হাজার টাকা মানে মূলত যে তারা বেতন পাচ্ছে, এখন কেউ যদি আসতে চায় তাদের শিক্ষাগত যোগ্যতা কীরকম লাগবে? শিক্ষাগত না হলেও চলবে, আপাতত কাজ জানতে হবে। মানে এই মেশিন চালানোর যে একটা সংগঠন, মানে এটা চালাইতে শিখতে হইব। এলাকার মাঝে থাইকেও শিখতে পারবো, বাসা বাড়িও আমরা দিতে পারবো। তারা যদি কোনো অন্য বিভিন্ন জায়গাতে আসতে পারে, তাহলে মেঘনা বাজার আইসা এলাকার কাজ শিখতে পারবো। এই কাজটা শিখতে মূলত একজন যদি চায়, ইচ্ছে করে যে আমি কাজটা শিখতে চাই, তাহলে তার কতদিন লাগতে পারে এই কাজটা শিখতে? আমরা শিখতে আপাতত 15 দিন, হাস্ট 15 দিন লাগবো। আচ্ছা, আমরা আরও একটা বিষয় এখানে এসে জানতে পেরেছি যে বিদ্যুতের সমস্যার কারণেও নাকি আপনারা সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো এই ব্যাপারে আপনি কি বলবেন? বিদ্যুতে একটু এখন খারাপ করতেছে, তাই এতদিন ভালোই ছিল, তো এই কয়েকদিন যাবৎ বিদ্যুৎ একটু খারাপ করতেছে। কারিগর একটু সংকট, মানে অন্য বিভিন্ন কাজে যাইতেছে গা, এই কাজ করে ভর্তি হইতো না, অন্য কাজ যেমন একটা টলি লয়ে এলায়, অটো গাড়ি লয়ে এলায়, এই সমস্যায় তারা চলে যাচ্ছে। আমরা এখন পাইকারি ইউনিয়নের আমরা তাঁতি সংকটের মধ্যে আছি। আচ্ছা, আপনি কি কাপড় উৎপাদন করেন? আমরা বয়েল পপলিন তৈরি করি। আপনার কয়টা মেশিন আছে? মেশিন আছে টোটালি এই কারখানার ভিতরে 80টা। 80টা মেশিন চালাতে আপনার কতগুলো শ্রমিকের প্রয়োজন পড়ে? 80টা মেশিন চালাইতে আপাতত 20 থেকে 15 জন শ্রমিকের দরকার। আচ্ছা, আপনাদের এলাকায় মূলত এই আপনার মতন এরকম কয়টার মতো কারখানা আনুমানিক হতে পারে? কারখানা আপাতত আমাগো যে ওয়ার্ডের মধ্যে আপাতত 2 থেকে 3 হাজার মেশিন আছে, শুধু 5 নং ওয়ার্ডের ভিতরে। আর পুরো ইউনিয়ন ব্যাপী যদি আমি বলতে চাই, কারণ এটা আমাদের অনেকেই দেখবে, দেশের ইউনিয়ন বিপি হলে বহুত মেশিন আছে, তবে শ্রমিক অনেকই প্রয়োজন। আচ্ছা, তবে আমরা সেই শ্রমিক এখন বর্তমানে পাওয়া যাইতেছে না। মিল ফ্যাক্টরি প্রায় কারখানাতেই কিছু কিছু মেশিন বন্ধ আছে, শ্রমিকের সমস্যা। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা জানতে পারলেন যে এই যে একজন মালিক আমার সামনে দাঁড়িয়েছিল, তিনি কিন্তু শ্রমিক সংকটের কারণে তার যে কারখানা, তিনি কিন্তু সেটা চালাতে হিমশিম খাচ্ছেন। একই সঙ্গে বিদ্যুতের সমস্যা কিন্তু তিনি কথা তুলে ধরেছেন। অর্থাৎ বিদ্যুৎ যদি সমস্যা না করে, তাহলে কিন্তু তার টেক্সটাইল মিলটা খুব ভালোভাবে চলতো। এবং একই সঙ্গে তিনি যেহেতু একটি দেশজ উৎপাদন কাজের সাথে জড়িত, এটি কিন্তু আমাদের দেশের অর্থনীতির সাথে খুব উৎপ্রোতভাবে জড়িত। সো আমাদের দেশের উৎপাদন খাতকে বাড়াতে
এই আনোয়ারদের মতন মালিকদের কিন্তু আমাদের সহযোগিতায় এগিয়ে আসা প্রয়োজন। যারা আমাদের এই কন্টেন্টটি দেখছেন অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন এবং একই সঙ্গে তার যেন শ্রমিক সংকটের সমাধান হয় সে ব্যাপারে আপনারা মতামত দিবেন। কাট